যে ব্যক্তি 40 রাত পর্যন্ত কোনো পণ্য মজুত করবে অধিক লাভের আশায়, সে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, সে আমাদের দলভুক্ত না। কেন? কারণ আমি মজুদদার, আমি মজুত করেছি, আর এই মজুদের মাধ্যমে আল্লাহর সৃষ্টি বান্দারা কষ্ট পাচ্ছে, তাদের সক্ষমতা কমে যাচ্ছে। সুতরাং একজন সৎ ব্যবসায়ীর, একজন মুসলিম ব্যবসায়ীর উচিত তো আল্লাহর সাথে সম্পর্ক আগে টিকিয়ে রাখা। এটি যদি না থাকে মুসলমানিত্ব কোথায় থাকবে? সুতরাং মজুত করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। মুসলিম ব্যবসায়ীদের বিশেষ করে আমাদের আহ্বান থাকবে যে তারা যেন মজুত না করে, দাম বাড়িয়ে না দেয়, অধিক লাভের আশা না করে, কৃত্রিম সংকট তৈরি না করে, এমনকি সেটি যেন বরং এটা উচিত হবে যে অন্যান্য মাসের তুলনায় এই মাসে যেন সহজ করে, আরো অন্য মাসে যতটা না উনি লাভ করতেন ন্যায্যতার ভিত্তিতে, তার থেকেও যেন আরো সহজ হয়ে যায়, মানুষের জন্য আরো সহজ করে দেন। এই মাহে রমাদান তো আমাদের সবার জন্য, সবাইকে মুত্তাকি বানানোর জন্য। শুধু নামাজ পড়ে রোজা রেখে মুত্তাকি হব, সারাদিন না খেয়ে, এটি কিন্তু না। একজন ব্যবসায়ী মাহে রমাদানে মুত্তাকি হবে। কিভাবে হবে? তার ব্যবসার মধ্যে এই সমস্ত অন্যায়, অসদাচরণ বা অসততা, যেটি এই সমস্ত কাজ থেকে বিরত থেকে এই ব্যবসায়ী এই মাহে রমাদানে সৎ হতে পারবে, মুত্তাকি হতে পারবে।